আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। দিস ইজ মাই সেকেন্ড ক্লাস অন ডিগ্রি অফ কম্প্যারিজন। আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম ডিগ্রি অফ কম্প্যারিজনের উপরে। আশা করি তোমরা সবাই সেই ক্লাসটি দেখেছো। চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে ভেরি ফিউ বা ফিউ যুক্ত পজিটিভ এবং দেন মোস্ট আদার বা ফিউ আদার বা মেনি আদার যুক্ত কম্পারেটিভ এবং ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম হলে কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমি আজকে দেখাবো। এছাড়াও আরেকটি পরিবর্তন দেখাবো এই ক্লাসে। চলো আগে আমরা কিভাবে ভেরি ফিউ এবং ফিউ থাকলে কম্পারেটিভ করতে হবে এবং সুপারলেটিভ করতে হবে ভাইস ভাষা পরিবর্তনগুলো আমরা আলোচনা করি। এর আগে একটি কথা বলে নিই, এখানে যে বিষয়টি তোমাদের জন্য শেখা আছে, যদি ভেরি ফিউ বা ফিউ থাকে পজিটিভে তাহলে মনে রাখবে কম্পারেটিভে সবসময় হয়তো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার এর যে কোনো একটি বসবে। আর সুপারলেটিভে সবসময় ওয়ান অফ দা বসবে। সো তোমরা এই তিনটি পয়েন্ট মনে রাখলে তোমাদের জন্য পরিবর্তনটা অনেকটা সহজ হয়ে যাবে। চলো আমরা এবার স্ট্রাকচারগুলো দেখি। দেন মোস্ট আদার বা ফিউ আদার বা মেনি আদার যুক্ত কম্পারেটিভ এবং ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত ডিগ্রিকে পজিটিভ করার স্ট্রাকচারটা আমরা আগে দেখিনি। প্রথমেই ভেরি ফিউ অথবা ফিউ বসবে, তারপরে দেন মোস্ট আদার বা ফিউ আদার বা মেনি আদারের পরবর্তী অংশ, অর্থাৎ কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব তখন দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার এর পরবর্তী অংশ বসবে। আর সুপারলেটিভ থেকে পজিটিভ করলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ বসবে। এরপরে ভার্ব বসবে, ভার্ব পরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, তারপর সর্বশেষ সাবজেক্ট বসবে। এবার আসো আমরা কম্পারেটিভ স্ট্রাকচারটা দেখি। ভেরি ফিউ বা ফিউ যুক্ত পজিটিভ এবং ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত ডিগ্রিকে কিভাবে আমরা কম্পারেটিভ করব তার স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার যে কোনো একটি বসালেই হবে। তারপরে যদি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে ভেরি ফিউ বা ফিউ এর পরবর্তী অংশ বসবে। আর যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ বসবে। এরপর আসো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার যুক্ত কম্পারেটিভ এবং ভেরি ফিউ বা ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ করব সেই স্ট্রাকচারটা আমরা দেখব। প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব, তারপর ওয়ান অফ দা বসবে, এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তারপরে যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে ভেরি ফিউ বা ফিউ এর পরবর্তী অংশ বসবে। আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদারের পরবর্তী অংশ বসবে। এবার আসো আমি এই তিনটি স্ট্রাকচারকে এক্সাম্পল আলোকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভেরি ফিউ মেন ইন দ্য গ্রুপ আর অ্যাজ ব্রেভ অ্যাজ মিস্টার সজীব, এটা হচ্ছে পজিটিভ। মিস্টার সজীব ইজ ব্রেভার দ্যান মোস্ট আদার মেন ইন দ্য গ্রুপ, এটা হচ্ছে কম্পারেটিভ। আর মিস্টার সজীব ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট মেন ইন দ্য গ্রুপ, আর এটি হচ্ছে সুপারলেটিভের এক্সাম্পল। তিনটে এক্সাম্পল দেওয়া আছে এবং স্ট্রাকচার আলোকে আমরা দেখি কিভাবে হয়েছে। ভেরি ফিউ মেন ইন দ্য গ্রুপ আর অ্যাজ ব্রেভ অ্যাজ মিস্টার সজীব, এটা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ হয়েছে আমরা স্ট্রাকচার আলোকে বলে দেখব। ভেরি ফিউ অথবা ফিউ, এখানে ভেরি ফিউ বসানো হয়েছে, যে কোনো একটি বসালেই হবে। এরপরে যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করি, যেমন দেখো দেন মোস্ট আদার বা ফিউ আদার বা মেনি আদার পরবর্তী অংশ, আমরা এখানে দেখি এখানে কি আছে, দেন মোস্ট আদার আছে, এখানে দেন মোস্ট আদারের পরে এখানে আছে মেন ইন দ্য গ্রুপ, দেখো এখানে মেন ইন দ্য গ্রুপ বসেছে। আর যদি সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ আমরা দেখি, এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রেভেস্ট, ব্রেভেস্টের পরবর্তী অংশ হচ্ছে মেন ইন দ্য গ্রুপ, দেখো এখানে মেন ইন দ্য গ্রুপ বসেছে। এরপর আমরা ভার্ব দেখি, ভার্ব এখানে আর বসেছে, এখানে হচ্ছে ইজ, এখানেও ইজ, কিন্তু এখানে বসেছে আর। আর হওয়ার কারণ হচ্ছে ভেরি ফিউ এর পর নাউন এবং ভার্ব দুইটি প্লুরাল হয়, এই জন্য এখানে আর বসেছে। তারপরে হচ্ছে অ্যাজ, এরপর অ্যাজ বসেছে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হচ্ছে ব্রেভ, এখানে আসছে ব্রেভার, ব্রেভারের পজিটিভ ফর্ম হচ্ছে ব্রেভ, আর ব্রেভেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ব্রেভ। তারপরে হচ্ছে অ্যাজ বসেছে, এরপর সবশেষ সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব, মিস্টার সজীব বসেছে, এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার সজীব, এখানেও মিস্টার সজীব বসেছে। তার মানে মিস্টার সজীব ইজ ব্রেভার দ্যান মোস্ট আদার মেন ইন দ্য গ্রুপ এবং মিস্টার সজীব ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট ম্যান ইন দ্য গ্রুপ এর পজিটিভ হচ্ছে ভেরি ফিউ মেন ইন দ্য গ্রুপ আর অ্যাজ ব্রেভ অ্যাজ মিস্টার সজীব। এবার আমরা কম্পারেটিভটা মিলিয়ে দেখি। প্রথমেই সাবজেক্ট, সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব, ভার্ব ইজ বসেছে, এখানে ইজ কারণ মিস্টার সজীব এখন সিঙ্গুলার, এখন আর হবে না, ইজ হয়েছে।
তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রেভ, ব্রেভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্রেভার, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রেভেস্ট, ব্রেভেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্রেভার। এরপরে হচ্ছে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার, যে কোনো একটি বসালেই হবে। আমি এখানে দেন মোস্ট আদার বসিয়েছি, দেন মোস্ট আদার বসেছে। তারপরে যদি আমরা পজিটিভ থেকে করি, ভেরি ফিউ বা ফিউ এর পরবর্তী অংশ, ভেরি ফিউ বা ফিউ এর পরবর্তী অংশ হচ্ছে মেন ইন দ্য গ্রুপ, দেখো এখানে মেন ইন দ্য গ্রুপ বসেছে। আর যদি আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ বসাই, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে ব্রেভেস্ট, ব্রেভেস্ট এর পরবর্তী অংশ হচ্ছে মেন ইন দ্য গ্রুপ, মেন ইন দ্য গ্রুপ বসেছে। তার মানে ভেরি ফিউ মেন ইন দ্য গ্রুপ আর অ্যাজ ব্রেভ অ্যাজ মিস্টার সজীব, এবং মিস্টার সজীব ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট মেন ইন দ্য গ্রুপ এর কম্পারেটিভ হচ্ছে মিস্টার সজীব ইজ ব্রেভার দেন মোস্ট আদার মেন ইন দ্য গ্রুপ। এবার আমরা সুপারলেটিভ এক্সাম্পলটি মিলিয়ে নিই। প্রথমে সাবজেক্ট মিস্টার সজীব, এখানে সাবজেক্ট বসেছে। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব ইজ বসেছে। এরপরে ওয়ান অফ দ্য বসেছে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রেভার, ব্রেভারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ব্রেভেস্ট। আর যদি আমরা পজিটিভ থেকে দেখি, ব্রেভ, ব্রেভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ব্রেভেস্ট, ব্রেভেস্ট হয়েছে। তারপরে যদি আমরা পজিটিভ থেকে আসি, ভেরি ফিউ বা ফিউ এর পরবর্তী অংশ, এখানে ভেরি ফিউ বা ফিউ এর পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন দ্য গ্রুপ, দেখো এখানে ম্যান ইন দ্য গ্রুপ বসেছে। আর যদি আমরা কম্পারেটিভ থেকে আসি, তাহলে কম্পারেটিভ থেকে আসলে দেন মোস্ট আদার বা ফিউ আদার বা মেনি আদার পরবর্তী অংশ, এখানে আছে দেন মোস্ট আদার, তাহলে দেন মোস্ট আদার পরবর্তী অংশ হচ্ছে ম্যান ইন দ্য গ্রুপ, ম্যান ইন দ্য গ্রুপ বসেছে। তাহলে মিস্টার সজীব ইজ ব্রেভার দেন মোস্ট আদার ম্যান ইন দ্য গ্রুপ এবং ভেরি ফিউ ম্যান ইন দ্য গ্রুপ আর অ্যাজ ব্রেভ অ্যাজ মিস্টার সজীব এর সুপারলেটিভ হচ্ছে মিস্টার সজীব ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট মেন ইন দ্য গ্রুপ। ডিয়ার লার্নার্স, এভাবে যদি তোমরা স্ট্রাকচার মিলিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। স্ট্রাকচারগুলো অবশ্যই তোমরা শিখবে। তো তার আগে সবার আগে এটা শিখবে, ভেরি ফিউ বা ফিউ যদি পজিটিভে থাকে, তাহলে কম্পারেটিভ অবশ্যই দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদারের যে কোনো একটি বসবে। আর সুপারলেটিভে অবশ্যই ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে। এই তিনটি নোট আগে তোমরা শিখে ফেলবে, তাহলে তোমাদের জন্য আর তোমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে মনে রাখবা, যদি সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে কম্পারেটিভ অবশ্যই দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার যে কোনো একটি বসবে। পজিটিভে ভেরি ফিউ বা ফিউ বসবে। এভাবে তোমরা ভাইস ভার্সা তিনটি পয়েন্ট তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের জন্য পরিবর্তন করা খুবই সহজ হয়ে যাবে। চলো আমি তোমাদের সাথে আজকে আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ যদি পজিটিভে থাকে, তাহলে কম্পারেটিভে দেন হবে, কম্পারেটিভে দেন হবে। আমরা স্ট্রাকচারগুলো আলোচনা করি। প্রথমে দেখি দেনযুক্ত কম্পারেটিভ নেগেটিভ হলে পজিটিভ স্ট্রাকচার কি হবে। দেনযুক্ত, এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ একটা রুলস রয়েছে। দেনযুক্ত কম্পারেটিভ যদি নেগেটিভ হয়, তাহলে পজিটিভ কি স্ট্রাকচার হবে আমরা সেটা দেখি। প্রথমেই সেকেন্ড সাবজেক্ট হবে, আর এখানে দুটো সাবজেক্ট থাকবে। প্রথমে সেকেন্ড সাবজেক্ট চলে আসবে, তারপরে ভার্ব, এরপরে অ্যাজ বসবে, এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, তারপরে ফার্স্ট সাবজেক্ট বসবে। আমরা এবারে কম্পারেটিভ স্ট্রাকচারটা দেখি। অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ যুক্ত পজিটিভ অ্যাফার্মেটিভ হলে, এখানে ছিল নেগেটিভ হলে, আর এখানে যদি পজিটিভ অ্যাফার্মেটিভ হয়, তাহলে কম্পারেটিভ যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে নট বসবে। দেখো এখানে কিন্তু স্ট্রাকচার নট ছিল না, এখানে নট আছে, মানে উল্টোটা হবে। যদি পজিটিভে নট না থাকে, তাহলে কম্পারেটিভ নট বসবে, আর কম্পারেটিভে নট থাকলে পজিটিভে আর নট বসবে না। তাহলে সেকেন্ড সাবজেক্ট, ভার্ব, তারপরে নট, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, যেহেতু এটা আমরা কম্পারেটিভ করতে হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন বসবে, এরপরে ফার্স্ট সাবজেক্ট বসবে। এবার আমি তোমাদেরকে দুইটা এক্সাম্পলের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হলো। এটা আরেকটা স্ট্রাকচার আছে, এটাকে আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে এখানে সেকেন্ড সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, এরপরে নট, এরপরে লেস। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করে এভাবে না করে আমরা লেস বসিয়ে করতে পারি। আর যখন লেস বসাবো, তখন অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে। যদি আমরা লেস বসাই, তাহলে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হবে, তারপরে দেন বসবে, তারপর ফার্স্ট সাবজেক্ট। সব ঠিক থাকবে, শুধু সরাসরি অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম না করে লেস প্লাস অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম করেও আমরা এটাকে কম্পারেটিভ করতে পারবো। এক্সাম্পল দিলে বুঝতে পারবা তোমরা। রাবিদ ইজ অ্যাজ গুড অ্যাজ সামিন, এটাকে আমরা কম্পারেটিভ কি হয়েছে দেখি। সামিন ইজ নট বেটার দেন রাবিদ, কিভাবে হয়েছে আমরা দেখি আগে। রাবিদ ইজ অ্যাজ গুড অ্যাজ সামিন এর কম্পারেটিভ হচ্ছে সামিন ইজ নট বেটার দেন রাবিদ। আমরা স্ট্রাকচার আলোকে দেখি। সেকেন্ড সাবজেক্ট, এখানে দেখি আমরা সেকেন্ড সাবজেক্ট হচ্ছে রাবিদ, রাবিদ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তাহলে এখানে
এখানে সেকেন্ড সাবজেক্ট প্রথমে বসেছে, এখানে সেকেন্ড সাবজেক্ট রাবিদ, এখানে সেকেন্ড সাবজেক্ট প্রথমে বসেছে, তারপরে ভার্ব ইজ বসেছে, এরপর অ্যাজ বসেছে, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এখানে আছে বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড বসেছে, এরপর হচ্ছে অ্যাজ বসেছে, এরপর ফার্স্ট সাবজেক্ট, এখানে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে সামিন শেষে এসে বসেছে। তার মানে সামিন ইজ নট বেটার দেন রাবিদ, এর পজিটিভ হচ্ছে রাবিদ ইজ অ্যাজ গুড অ্যাজ সামিন। এখানে যে জিনিসটি মনে রাখতে হবে, দেখো এখানে নট নাই, কিন্তু এখানে নট আছে, কিন্তু এখানে নট বসে নাই, অর্থাৎ নট থাকলে উঠে যাবে, না থাকলে বসবে। এবার আমরা এই স্ট্রাকচার আলোকে এটাকে মিলিয়ে দেখি। প্রথমে সেকেন্ড সাবজেক্ট এখানে কি সামিন, এখানে সামিন বসেছে, তারপর হচ্ছে ভার্ব ইজ বসেছে, এরপরে নট বসেছে, এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ হচ্ছে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার বসেছে, তারপর দেন বসেছে, তারপর ফার্স্ট সাবজেক্ট, এখানে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে রাবিদ বসেছে। তার মানে রাবিদ ইজ অ্যাজ গুড অ্যাজ সামিন, এর কম্পারেটিভ হচ্ছে সামিন ইজ নট বেটার দেন রাবিদ। এবার আমরা সেকেন্ড স্ট্রাকচার আলোকে মিলিয়ে দেখি। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে এখানে সামিন বসেছে, তারপর হচ্ছে ভার্ব ইজ বসেছে, এরপরে নট বসেছে, তারপরে লেস বসেছে, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের এখানে পজিটিভ ফর্ম অলরেডি আছে গুড বসবে। যদি আমরা লেস বসাই তাহলে আর বেটার লেখা যাবে না, তখন অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা বেস ফর্ম বসবে। এরপর হচ্ছে দেন বসেছে, তারপরে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে সামিন, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে এখানে রাবিদ বসেছে, এখানে ফার্স্ট সাবজেক্ট রাবিদ বসেছে। তার মানে রাবিদ ইজ অ্যাজ গুড অ্যাজ সামিন, এর কম্পারেটিভ হচ্ছে সামিন ইজ নট লেস গুড দেন রাবিদ। এই দুই স্ট্রাকচার যে কোনো একটা স্ট্রাকচার আলোক আমরা করলেই হয়ে যাবে। সো ডিয়ার লার্নার্স, দেখেন যে জিনিসটি মনে রাখবে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ পজিটিভ থাকলে কম্পারেটিভ দেন বসবে। আর আরেকটি জিনিস মনে রাখবা, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ আছে এটা নেগেটিভ হয়েছে, আর এটা যেহেতু নেগেটিভ আছে এটা অ্যাফার্মেটিভ হয়েছে। কম্পারেটিভ যেহেতু নেগেটিভ আছে, পজিটিভটা অ্যাফার্মেটিভ হয়েছে, আর পজিটিভ যেহেতু অ্যাফার্মেটিভ আছে, কম্পারেটিভটা নেগেটিভ হয়েছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেকেন্ড সাবজেক্ট আগে চলে আসবে, এখানে যেমন সেকেন্ড সাবজেক্ট আগে চলে এসেছে, তারপরে ফার্স্ট সাবজেক্ট বসেছে, এখানেও সেকেন্ড সাবজেক্ট আগে বসেছে, ফার্স্ট সাবজেক্ট শেষে বসেছে। আশা করি ডিয়ার লার্নার্স তোমরা ভালোই বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি কাজ দিচ্ছি আমি, এই স্ট্রাকচারগুলো আলোকে তোমরা এই সেন্টেন্সগুলো পরিবর্তন করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। Very few writers in English literature are as famous as William Shakespeare, একটা কম্পারেটিভ সুপারলেটিভ করবে। Robbie is one of the luckiest players in our team, এটাকে পজিটিভ করবে। আর you are as lazy as your younger brother, এটাকে কম্পারেটিভ করবে। আর your book is not thinner than my book, একে পজিটিভ করবা। পজিটিভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো সবাই ভালো থাকবে। Thank you all for watching the class. Stay home, stay safe. Allah Hafiz.